ব্যাপারটি সেরকম নয়। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন, প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? এবং ফারজানা, যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি গায়ে মহারামের সামনে এসে পড়ে না যান, আপনি বাসাটা পরার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন, যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে মাহারামদের সাথে, এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে। গরম এর কষ্ট যত বেশি, জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি। অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়টা আপনি খেয়াল করবেন। এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন। রুহানা রুহুল আপনি জানতে চেয়েছেন, মেয়েদের ইসলামিক পরিবেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার মতো নেক ভালো কাজ করেছি কিন্তু ইখলাসের সাথে করিনি, এখন যদি তওবা করি তাহলে ওই কাজগুলো কি ইখলাসের সাথে করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে? যে সমস্ত কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির আশায় করেননি, আমরা অনেক ভালো কাজ করি কিন্তু আসলে সওয়াবের আশা করি না। অনেক মুসলমান আছেন যে ভালো লাগে তাই ভালো কাজ করি, বা মানুষের উপকার করাটা এটা আমার একটা হবি, সেই জায়গা থেকে করি, বাকি আল্লাহর কাছ থেকে যে সওয়াব পাবো, আল্লাহকে সন্তুষ্ট করব, সেরকম কোনো আশা নেই। এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি ওই কাজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আসলে সওয়াবের আশা করতে পারেন না। আর যদি পূর্বের সেরকম বদনিয়তের কারণে তিনি আল্লাহর কাছে তওবা করেন তাহলে সেই বদনিয়তের কারণে একটা গুনাহ হয়ে থাকে, কিন্তু অর্থাৎ শিরক আসগর হয়ে থাকে, গুপ্ত শিরক যেটাকে বলা হয়, যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা। সো আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি ভালো কাজ করেন, একটা গুপ্ত শিরকের গুনাহে লিপ্ত হলেন, সেটা থেকে আপনি তওবা করেছেন, লজ্জিত অনুতপ্ত হয়ে, জানতেন না এখন জেনেছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আশা করা যায় আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। তবে সওয়াবের বিষয় হলো যে পরবর্তীতে আপনি যখন এরকম ফ্রেশ নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে, আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির আশায় কোনো ভালো কাজ করবেন, তখন আপনি আল্লাহর কাছ থেকে তার বিনিময়ে সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা।